আপনি জামাত কিলিংয়ের একটা প্রসঙ্গ আসছেন, কথা বলছিলেন, তো জামাতের প্রসঙ্গ যেহেতু আসলে, আপনি নিজে যেহেতু মুক্তিযোদ্ধা, 14ই ডিসেম্বর জামাত ইসলামের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? 1971 সালে জামাত ইসলামের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? জামাত ইসলাম, যদি আমি একটু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে সাম্প্রতিক সময় জামাতের আমির বলছিলেন, জামাত ইসলাম নিয়ে আমি অনেক কথাই বলার আছে, তো অনেকেই খুশি হবেন না আমার কথাগুলো শুনে, কিন্তু ফ্যাক্ট ইজ এ ফ্যাক্ট। অ্যান্ড আমি মনে করি সবাইকে খুশি করা আমাদের দায়িত্ব, সবাই খুশি করা আমার দায়িত্ব না, পলিটিক্যালি কারেক্ট হওয়া হ্যাঁ আমার ইয়ের মধ্যে, চরিত্রের মধ্যে নাই। কিন্তু দেখেন, আমার এখনও মনে আছে যখন আমরা 71-এ ঢাকা শহরে ঘুরে বেড়াই আমরা আরবান গেরিলা হিসেবে, তখন ওরা তরোয়াল বানাতো, হ্যাঁ, এরকম আঁকাবাঁকা করে লম্বা ইয়ে পর্যন্ত, আর তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে তারা তেড়ে আসতো সাধারণ মানুষের বিরুদ্ধে। তো ওই সমস্ত সিন 71-এর তো আমাদের ভুলবার না। এখন তারপরে জামাত আজ পর্যন্ত 71-এ তাদের এই যা করেছে তারা, সেই সব কিলিংয়ের জন্য, সেই অত্যাচারের জন্য আজ পর্যন্ত তারা ক্ষমা চায়নি। তবুও রাজনৈতিক পরিবর্তনের কারণে আজকে তারা প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল। তো উনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 তারিখে শেষ হওয়ার পর, হ্যাঁ, এইরকম পৈশাচিক, এইরকম ব্রুটাল হত্যাকাণ্ড আমরা তো 71-এও তো দেখি নাই। আমাদের তো কেউ টার্গেট করে, স্নাইপাররা আমাদেরকে গুলি করে নাই, হেলিকপ্টার থেকে আমাদেরকে গুলি করা হয় নাই, হেলমেট বাহিনী নিয়ে, হ্যাঁ, আনআর্মড মানুষের উপরে ধামাধাম গুলি করে নাই। আমি অবাক হয়ে যাই, আমরা যুদ্ধ করেছিলাম 71-এ অস্ত্র হাতে। এইবারের 14ই ডিসেম্বরের কি হয়েছিল সে রাত্রে আপনার মনে আছে? 14ই ডিসেম্বরে যেটা হয়েছিল, এটার পিছনে কোনো দিন এটাকে খুঁজে বের করবার জন্য সেরকম কোনো কমিশন করা হয়নি, ইনভেস্টিগেশন করা হয়নি যে কারা করলো এটা, কারা মারলো। এখানে ডেফিনেটলি ইউজ করা হয়েছে কাউকে না কাউকে। দেখেন 14 বাই 14th আপনি খেয়াল করে দেখেন, ইউ আস্ক ইয়োর সেলফ, 14ই ডিসেম্বরে অলরেডি পাকিস্তান আর্মি ইজ অন দ্য রান। জামাত তাদের নিজেদের তল্পা নিয়ে যান বাঁচানোর জন্য দৌড়াদৌড়ির মধ্যে আছে। লাস্টে একটা ক্ষতি একটা করে যাবে তারা, সেটা ঠিক ছিল। বিহারিরা তখন খুব তটস্থ ছিল, খুব ভয়ের মধ্যে ছিল, তারাও যে আসবে এটা করবে। কিন্তু এটা ঘটে গেল একটা জিনিস, এটা ঘটে কার লাভ হলো? পাকিস্তান তো অলরেডি পরাজিত বাই দেন। সারা দেশ থেকে পাকিস্তান আর্মি, হ্যাঁ, হুমড়ি খেয়ে পড়ছে সব শহরগুলিতে যাওয়ার জন্য, তাদের ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য। কোথায় আশ্রয় নেবে, হ্যাঁ, বাঁচবে নাকি তারাই জানে না। তো পাকিস্তান দোষী, পাকিস্তান আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, তাদের সাফার করতে হবে, যে জন্য এটা তারা করেছিল। বাট বিহারিরা দোষী, তারা পার্টিসিপেট করেছে। জামাত দোষী, তারা পার্টিসিপেট করেছে। কিন্তু এর পিছনে অন্য কোনো দেশ যারা বাংলাদেশ হওয়াতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে, এবং গত 16 বছর কথা বলতে যাচ্ছে, আমি ভারতের কথা বলছি, আচ্ছা, রয়ের কথা বলছি, তারা আমার স্বাধীন দেশে বসে, হ্যাঁ, তারা গত এই দেড় যুগ, এই 16 বছর যা করেছে, যা করতে সাহায্য করেছে এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে। শেখ হাসিনা তো বিএনপির এবং অপোজিশনের যেই আন্দোলন, সেই আন্দোলন তো এই 15-16 বছরে আওয়ামী লীগ তো টিকে থাকতে পারে না যদি না এই ভারত তাদেরকে এইভাবে সাহায্য না করে। অনেকেই বলে থাকেন যে 1971 সালে ভারত সাহায্য না করলে বাংলাদেশ স্বাধীনই হতো না। আপনি কি এই মতামতের সাথে একমত? অবশ্যই না। শোনেন, আমরা ওই যেখানে চলে গিয়েছিল বাংলাদেশের মানুষ, জনসাধারণ, ইট ওয়াজ নট অনলি মাই ওয়ার, মানে ভিক্টরি ওয়াজ ইনএভিটেবল। ভিক্টরি ওয়াজ ইনএভিটেবল। তাছাড়া আপনি খেয়াল করে দেখবেন 1971 এবং 2024, যখন আপনি সমগ্র জনতা, আপনার মধ্যে একটা ঐক্য আসবে, হ্যাঁ, তারা যখন আপনাকে গণযুদ্ধ, যখন একটা সাধারণ যুদ্ধ পরিণত হবে, তখন আর কোনো কিছু করার নাই কারোর। আচ্ছা, ওকে, আমি জামাতের কথাটা একটু চলে যাই, একটু খালি একটা স্মরণ করিয়ে দিয়েই আমি অন্য খালি চলে যাব। আমি জামাত নিয়ে বেশি কথা বলতে চাই না। জামাত 7 দিনের মধ্যে ওনারা খামাখা
কোথার থেকে নিয়ে এসে জামাতের ওই আমির উনি বললেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিলাম। তোমরা কে 5 ক্ষমা আগস্টের করবে? পরের ঘটনা বলছেন। 5ই আগস্টের পর ঘটনা। তোমরা তোমাদের এই দুরভিসন্ধি, এই আজকে এর কান্ধে কালকে ওর কান্ধে, তোমরা একটা প্যারাসাইট। হ্যাঁ, তোমরা আজ পর্যন্ত সাফার করে আছো। আজকে সব সাংবাদিকরা আপনারাও তাদেরকে ডেকে এনে জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনারা ক্ষমতায় গেলে হ্যাঁ আপনারা কিভাবে দেশ চালাবেন? হ্যাঁ, মহিলারা কি হিজাব পরে থাকবে? মহিলারা কি বাইরে আসতে পারবে না? আফগানিস্তানের মধ্যে অবস্থা হবে। কোথায় তারা ক্ষমতায় আসবে? কবে আসবে? এই অনেক কিছু পায় তার একটা সার্টেন সিচুয়েশানে, ঘোলা পানিতে অনেক কিছু শিকার হয়, অনেক কিছু ইয়ে হয়, কিন্তু তারা 10% ভোট কোনো জীবনে পেয়েছে না সামনের দিনে পাবে। এখন ভালো জিনিস যেটা হয়েছে কি, আমাদের দেশের জনগণ, আমাদের দেশের প্রজন্ম, ওনারা জেগে উঠেছে। আমাদের 53 বছর অপেক্ষা করতে হয়েছে। 53 বছর আমি প্রশ্ন করেছি সব সময় যে আমরা তো 71-এ আমাদের বয়স ছিল, আমরা যুদ্ধ করেছি, যুদ্ধে যাবার আমাদের ছিল শ্রেষ্ঠ সময় কবির ভাষায়। আমরা সেই ডাকে সাড়া দিয়েছি, আমরা জান দিতে গিয়েছি, মরতে গিয়েছি। বিশ্বাস করেন নাইম, আমি যে 9 মাস রাস্তাঘাটে বনে বাজারে ঘুরে বেরিয়েছি, ঢাকা শহরে বেরিয়েছি কোমর একটা পিস্তল নিয়ে খালি, হ্যাঁ অ্যাকশন করে বেরিয়েছি, আমরা কোনো দিন মৃত্যুর কথা ওই 9 মাস চিন্তা করি নাই। ঠিক সেই রকম এই 2005-এর যারা জীবন দিল, এই আবু সাইদরা, 2024 মুগ্ধরা, 2024-এ যারা 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 জীবন দিল, তারা মরতে শিখেছে, তারা জীবন দিতে শিখেছে, এবং তাদের যুদ্ধটা আমরা যুদ্ধ করেছিলাম ট্রেনিং নিয়ে, অস্ত্র হাতে নিয়ে, আর তারা করলো অস্ত্র ছাড়া, তারা বুকটা পেতে দিল, বলল গুলি করো, হ্যাঁ, তারপর আস্তে লুটিয়ে পড়লো। আমি না সেই সিনটা আমি কোনো সময় বলতে পারি না, আমার মাথায়